ব্যাচেলর বাসায় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো মনে প্রাণে স্থির করে নিয়েছি যে আমিও ব্যাচেলর বাসায় ঘুরতে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে মোরগটি দেখছেন, এই মোরগটির কথা কিন্তু আপনাদের সবারই হয়তো মনে আছে। আর একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি একটা ভিডিওর একটু অংশ আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। একমাত্র মেয়ে বাবার বাড়িতে বেড়াতে গেলেও জামাই কিন্তু যেতে পারেনি, একটু তাড়াহুড়ো করে আমাকে চলে আসতে হয়েছে বাসায়। আসার সময় জামাইয়ের জন্য একটা মোরগ মায়ের পালের দিয়ে দিয়েছে। শুধু মোরগ না, মাংস মাছ সেগুলো হয়তো কেনা, এটা শুধু ছিল মায়ের পালের। মার খুবই ইচ্ছে ছিল এটা সে তার জামাইকে রান্না করে খাওয়াবে। যাই হোক, মা না রান্না করে খাওয়াতে পারলে কি হয়েছে, আমাকে যেহেতু দায়িত্বটা দিয়েছে আমরা সবাই এটা রান্না করে খাবো। তো এই তো আমি এখানে মুরগিটা ভালো করে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে, উপরে কিছু ময়লা ছিল যেহেতু মা এটা খুব তাড়াহুড়ো করে পরিষ্কার করে দিয়েছে, তবে আমি আমার মতন করে আর একটু পরিষ্কার করে নিয়েছি। এরপরে পিস করে কেটে রান্না করব, তো সবাই খাবো। এর সঙ্গে ভাবলাম যে আমি যেহেতু বেড়াতে যাব, ঘুরতেই যাব বলতে পারি, বেড়ানোর মতন কিছুই নেই। ব্যাচেলর বাসায় যেহেতু যাব, যদি রান্না করে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদেরই কিছুটা হলেও উপকারে আসবে। তো এটা ভেবেই সব রান্নার জন্য গুছিয়ে নিয়েছি। তো নতুন আলু দিয়ে দেশি মোরগের পাতলা ঝোল রান্না করব, আর পোলাও দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজা হবে। যদিও চিংড়ি মাছ রান্নাটা রয়েছে, এর জন্য আর করা লাগবে না, শুধু গরম করে নিয়ে নিব। দেশি মোরগের পাতলা ঝোল, এটা কিন্তু একটু ঝোল করে নতুন আলু দিয়ে যদি রান্না করা যায় খেতে বেশ ভালোই লাগবে। আমি কিভাবে রান্না করি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। পেঁয়াজগুলো ভেজে তুলে রেখে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার আগেই তেলের মধ্যে আমি কিন্তু কিছু গোটা আস্ত গরম মশলা দিয়েছি। তেলের মধ্যে গরম মশলাগুলো আমি সবসময় দেই, সুন্দর একটা ফ্লেভার বের হয়। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। মশলা কষানো হয়ে যাওয়ার পরে যখন তেল ছেড়ে দিবে, এই তেল নিয়ে আপুদের অনেক মতামত আছে, সবার না কয়েকজনের। এত কম তেল খাই তাহলে কি আমার 1 লিটার তেলে 5 মাস বা 6 মাস বা 1 মাস হয়ে যায় কিনা? আসলে এরকমটা না, আমি একটু খোলাসা করে দেই। বরাবরই তেল মশলা আমি একটু খাওয়ার চেষ্টা কম করি, কিন্তু কম করলেই কি হয় বলুন তো, একটা খাবারে কম দিলে অন্যটাই কিন্তু ঠিকই দিয়ে দিতে হয়। তো সেই ক্ষেত্রে 4 কেজি 5 কেজি তেল আমার কিভাবে লেগে যায় আমি নিজেও জানি না। একদিন রান্না করে 2-3 দিন খাওয়ার কোনো উপায় আমার নেই। আমি যেহেতু প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমাকে প্রতিদিন 2 থেকে 3 বারই রান্না করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় এর জন্য হতে পারে তেলের পরিমাণটা আমার একটু বেশি লাগে। তো অনেকেই আছেন তেল একটু বেশি দিয়ে 2 দিনের রান্না বা 3 দিনের রান্না একবারে করে ফেলেন। তো যেহেতু আমার এটা করা হয় না, তাই আমি একটু তেলের পরিমাণ কমই দিয়ে রান্না করতে চেষ্টা করি। অনেকের দেখতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা কতটা হেলদি এটা আমিই জানি, বা আপনারাও হয়তো জানেন। কম দিয়ে রান্না করতে পারেন না, এটাই আর কি। মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলো আমি যখন পেঁয়াজ ভেজেছি তার আগে যে একটু ভেজে রাখবো মনে ছিল না, যার জন্য আমাকে আলাদা করে আবার আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলু ভাজার সময় একটু লবণ হলুদ দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে, যার জন্য ভাজার সময় আমি সব সময় লবণ আর একটু হলুদ দিয়ে থাকি। পোলাও রান্না করেছি রাইস কুকারের মধ্যে, যেটা আমি সব সময় করে থাকি। অনেকের সঙ্গে আমার মতামত মিলে গেছে যে সত্যি রাইস কুকারে পোলাও রান্না করলে বা বিরিয়ানি রান্না করলে অনেক বেশি ঝরঝরে হয়। তো আজকে আমি কোথায়, কোন জায়গায়, ব্যাচেলর বাসায় বেড়াতে যাচ্ছি সবই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তবে এতটুকু বলতে পারছি, ঘুরতে যাচ্ছি, ঘোরার মতন ঘুরবো অনেক জায়গায়। একেবারে নড়াইল ছেড়ে যশোর হয়ে আরও একটা জেলায় যাওয়ার ইচ্ছে আছে, তো সেটাও আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব, যদি আল্লাহ সব মিলিয়ে ঠিকঠাক রাখে। শীতের দিন একটু বেশি করেই রান্না করে নিয়ে আসা। তো এই যে আমি অনেক লম্বা একটা জার্নির পরে চলে এসেছি, আর আপনাদের ভাইয়া এই যে দেখুন অনেকগুলো শুকনো খাবার নিয়ে এসেছে। এই যে যেমন হচ্ছে চিকেন ফ্রাই, বাদাম, কোক, তারপরে হচ্ছে কিছু গজা, কলা, পাউরুটি, অনেক খাবার দাবার নিয়েছে। শুকনা খাবার রান্না না করেই কিনে খাওয়ার জন্য, তাই শুকনা খাবার, তারপরে হচ্ছে নিজের কিছু রান্না করে আনা খাবার, পাশাপাশি কিনে খাবো, এরকমটাই চিন্তা ভাবনা আছে। তো একটু রেস্ট নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।